ইব্রাহিম খলিল আপনার আব্বারে কইছে দাদা এ খারিদ বইরে মূর্তি দি বাজারও বেচা, এই কথা কইছে। পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লোকে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কই কি তার এই গোসল করে লাগলো নাকি, মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেখে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তা। কি কথা কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেখে যে ভিজা, আর এটা যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটকা যাইতেছে। আপনার আব্বাই দেখা লাইছে, দেখা সেটা মূর্তি রে কয় কিরে ঘটনা কি, ইয়া খদইয়া বইয়া রইছ, তোমরা মেশে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়, অসিবের দল তোরা ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়, আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই তুমি কোথাও একটা দৌড়ান দিতে পারো না। অসিবের দল ভাড়ায় চিন্তা কইয়া দিছে আসার, আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা, এই দিনে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে। পরে কয় দাদারে কয় বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কয় কেমনে ভাঙছে, কেমনে ভাঙছে না আমার কোন ক্ষেত্রে, এই দিন আপনার খোদা, তো খোদারে শিখান না কেমনে ভাঙছে। তো ইয়া আজরে কয় এটি কি কথা কইতে পারে। এবার আমরা আব্বাই পয়েন্ট ফাইয়া লাইছে, সুবহানাল্লাহ কোন করে কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয় ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দিন, ঠিক কইয়া রাগে আপনি আবার ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ার কোনে ভাঙ্গনের কথা, ঠিক করে দেখবেন চেয়ার মরমরি দিয়া লাইছে দেখবেন। ঠিকই রে, যে বেড়া যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজেরে নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনার বাঁচাই বইয়া সে দোহান ভাই হেঁটে আছে খাবার কি? হ্যাঁ কারে কারা বাঁচবে তুই কইতে পারো তো জিগিবে না, আপনার খোদারে জিগা। খোদায় তো কথা কইতে পারে না, যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, আবার উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলো পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়। তো তারাই বানায়, এটা কি আসমানতে নাজিল হয়েছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে আমি কই কি তারে গামছা পাইলো কোতে, ওই যে পূজার সময় যে এনে তোতে গাও দিয়া লাইছে হিনি রে। এতান যে বড় কলস, কলার শরীফ ফাড়া বেড়াই বান্ধা রাখছে ঘরের সামনে, এই যে ওই মূর্তির সামনে দিছে। মূর্তি কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কর? তখন আমরার সহজ কথা হইল আমরার যে আল্লাহ, সুবহানাল্লাহ নাকি রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা প্রজ্ঞা উঠাছে রে কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মিন্নাই উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ফাল্লা কইয়া আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে মেঘটা থামাইছি।
সুবহানাল্লাহ কোন রে? তাহলে মেঘ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। তো নবীজি করছে কি তা ডাক দিয়ে আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবাই অসুবিধার দল এটা ডাক দিয়া কয়, ও এই মূর্তি পূজা মুজা করে লাভ নাই, এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাসান্না নাই। আমরার যে জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কোন দি, জাতির পিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর। কি জর? কি জর? আজর। তাইলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তো ইব্রাহিমের আব্বা আমরার কিতা হয়? দাদা। এত বুঝের ভিতরে পড়ছে ইব্রাহিম আমরার কিতা? আব্বা। আহা কথা, ইব্রাহিম আমরার কি হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কিতা হয়? বাপটা ছিল বেড়া যেটা দাদাটা পড়ছে সিটা 2 নম্বর দাদা। নাউজুবিল্লাহ কর। দাদা মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত। তো মন কাটা ছিলেন না আপনারা গো? আচ্ছা এই যে কাডা, মন কাডা কর, অন্যান্য যত কাডা আছে, কাডা দিকে কেউ দাও দিয়া চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? কথা কইতেন না? আরে দাও দিয়া কেউ চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? তাহলে মন কাটারে কেমনে যাও কেউ যেমন চক্কাইয়া দেয় না, যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিত ভাবে বালা মানুষ হয় না। তো সুইটটা থাকতেই বোঝা যায় তে যে একটা বালা মানুষ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির পিতা, এবার আর আব্বা আমরার দাদা, এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাকিছে ইব্রাহিম করে, আব্বা আমি তো এখন একটা কাম কর, ওই খারিজ করিয়া মূর্তিটি নিয়ে বাজারও বেচা। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচা? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া ইব্রাহিম খলিল আপনার আব্বারে কইছে দাদা খারিদ বইরে মূর্তি বাজারও বেচা। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লোকে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কই কি তার এই গোসল করে লাইল নাকি? মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেখে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তা। কি কথা কথা কুত্তা কারা? কুত্তা। এটা বন্ধ করো, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেখে যে ভিজা, আর এটা যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটকা যাইতেছে। আপনার আব্বাই দেখা লাইছে, দেখা সেটা মূর্তি রে কয় কিরে ঘটনা কি? খদ হইয়া বইয়া রইছ, তোমরা মেশে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়, অসিবের দল তোরা ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়। আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই, তুমি কিন্তু একটা দৌড়ান দিতে পারো না। অসিবের দল ভাড়ায় চিন্তা কইয়া দিছে আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই ডিরে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে পরে কয় দাদারে কয় বা এডি তো সব ভাঙ্গা গেছে গা। কয় কেমনে ভাঙছে? কেমনে ভাঙছে না আমার কোন ক্ষেত্রে? এই দিন আপনার খোদা, তো খোদারে শিখান না কেমনে ভাঙছে। তো আজরে কয় এটি কি কথা কইতে পারে? এবার আমরা আব্বাই পয়েন্ট ফেজা লাইছে। সুবহানাল্লাহ কোন রে? কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয় ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ।
কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দিন, ঠিক কইয়া রাগে আপনি আবার ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ার কোনে ভাঙ্গনের কথা। ঠিক করে জোরে জিগের দেখবেন চেয়ার মরমরি দিয়া লাইছে দেখবেন। ঠিকই রে, যে বেড়া যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজেরে নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাই বইয়া দোহান ভাই হেঁটে আছে খাবার কি? হ্যাঁ, কারে কারা বাঁচবে তুই কইতে পারো তো? জিগিবে না আপনার খোদারে জিগা। খোদায় তো কথা কইতে পারে না। যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, আবার উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলো পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়। তো তারাই বানায়। এটা কি আসমানতে নাজিল হয়েছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে আমি কই কি তারে গামছা পাইলো কোথে? ওই যে পূজার সময় যে এনে তোতে গাও দিয়া লাইছে হিনি রে। এতান যে বড় কলস কলার শরীফ আড়া বেড়াই বান্ধা রাখছে ঘরের সামনে, এই যে ওই মূর্তির সামনে দিছে। মূর্তি কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা। ঠিক কিনা কর? তখন আমরা সহজ কথা হইল আমরার যে আল্লাহ সুবহানাল্লাহ নাকি রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা প্রজ্রা উঠছে রে কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়াই মুন্ডাই উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ফাল্লা কইয়া আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগটা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। এবার দিতেও পারে নিতেও পারে। ঠিক নেই? তাইলে আমদার আল্লাহ আর হেতান্ডির দেবতা এতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে অহন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে যাবার এইটাই আছে না ভাই, কিছু কইতে পারছে না। তো আপনারা এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই। চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি। ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই অহন এই আল্লাহ কোরআন শরীফে যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুমদের হারে ফলানি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে। দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে। এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে যেটা জব করে মারি গেলাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা হনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুছাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি আমরা শুনলেন
তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিত না পারে, আড়াইতো না পারে, আর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, কিলা ওয়া ইযা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়ে বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া? কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো, লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারা কইছে ও আমি মনে করেন ফলাফান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুননা যেতেন যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু তারা কয়, কাফেরারা কয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, কলু তারা কয় ইন্নামা নাহনু মুসলিম,